গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এখন কটা বাজে গেস করতে পারবে? এখন সকাল 5:30। আজকে অনেক কটা দিন পর লাস্ট এত সকালবেলা আমি কবে উঠেছি আমি নিজেই ভুলে গেছি। এত সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। যাবো একটু কলকাতা, দমদম যাব, গিয়ে চেষ্টা করব আজকে ফিরে আসার। চেষ্টা করব বলতে আজকেই চলে আসবো, কারণ কোথাও থাকার প্ল্যান সেভাবে করিনি। দমদমে একটু কাজ আছে, গিয়ে কাজটা করে চলে আসবো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় এত সুন্দর ঠান্ডা বাতাস দেয়, এত সুন্দর ওয়েদার, যেহেতু বৃষ্টি হয়েছে কালকে। এবার বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা এমনি সুন্দর হয়ে যায়, তার উপরে এত সকাল সকাল কি বলবো, দারুণ লাগছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের এদিকে কিসের বেশি আওয়াজ পাওয়া যায় জানো? ঝাঁটার। সবাই উঠোন ঝাড় দেয়, উঠোন ঝাড় দেয়, বাড়িটা ঝাড় দেয়। এদিকে প্রায় 3-4টে আমি ঝাঁটার আওয়াজ শুনতে পাচ্ছি। তো এই যে ছাদে অনেক জামা কাপড় রয়েছে, এগুলো কালকে কেচে তোলা হয়নি আর কি। আজকে রোদ বেরোনোর পর একটু রোদ লাগলে তারপরে আবার তোলা হবে, সেটা মা তুলে নেবে। তো চলো বেরোনো যাক। তো আমি এইমাত্র স্টেশনে পৌঁছালাম, আর কিছুক্ষণ পর ট্রেন আসবে। ধনধান্য এক্সপ্রেসের আমি টিকিট কেটেছি। এখান থেকে নর্মালি কলকাতা যাওয়ার টিকিট মূল্য হচ্ছে কত, 45 টাকা, বাট এক্সপ্রেসে কাটলে ডবল নেয়, 80 টাকা নেব। তো আমি এখন আছি মুর্শিদাবাদ স্টেশন। এখান থেকে গেলে আর কি সিটটা পাওয়া যায়, তো ওই বহরমপুর কোটার ওই দিক দিয়ে গেলে সিট পাওয়ার কোনো চান্স নেই। তো এই টেকনিকটা যে শুধু আমি ফলো করি সেটা না, এটা অনেকেই ফলো করে, দিয়ে সবাই ওই স্টেশনে না গিয়ে স্টেশনে আসে। সকালবেলায় যেহেতু খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোনো হয়েছিল, তাই সেভাবে সকালে কিছু খেয়ে বেরোনো হয়নি। তো রাস্তায় খুব খিদে পেয়েছিল। তো কৃষ্ণনগরে গাড়ি প্রায় 5-10 মিনিট মতো থামে ওই স্টেশনটায়। তো ওখানে গিয়ে একটা পরোটা নিয়েছিলাম, তো ওটাই খেয়েছি। তারপরে আমি নেমেছিলাম হচ্ছে দমদমে। এখন আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে যাবো আমার লোকেশানে, যে লোকেশানটা দিয়েছে আর কি। দমদম স্টেশন থেকে খুব বেশি দূরে না, হেঁটে ওই 7 মিনিট মতো, 7-8 মিনিট মতো। তো হেঁটেই গেছিলাম। ফাইনালি অনেক জার্নি করার পর পৌঁছলাম। চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কী হয়েছে। তোমরা যারা আমাকে ফলো করো প্রথম থেকে, তারা একটা জিনিস হয়তো নোটিস করবে যে আমি পার্লারের পিছনে খুব একটা বেশি টাকা খরচা করি না। খুব একটা বললে করি না বললেই চলে। লাস্ট যেটা করেছিলাম, আমার চুলটা তো নিজে হাতে নষ্ট করেছিলাম, তো সেটা ঠিক করার কারণে একবারই আমি পার্লারে গেছিলাম, আর সেখানেই গাদাখানেক টাকা নষ্ট করে এসেছি। তার সেটাই প্রথম আর সেটাই লাস্ট। তাছাড়া পার্লারে যাওয়া হয় শুধু আইব্রো আর হেয়ার কাটিং ছাড়া, কোনো কিছু করতেই যাওয়া হয় না। তো এবার মনে হয়েছে এবার এত বছর পর এসে মনে হলো যে না, নিজের ওপর একটু যত্ন নেওয়া উচিত, নিজেকে একটু ভালো রাখা উচিত, তার জন্য নিজেকে প্যাম্পার করা উচিত। আর নিজেকে প্যাম্পার করতে কার না ভাল লাগে বলো? তো এই ফার্স্ট টাইম আমি কোনো প্রফেশনালের হাত থেকে হেয়ার ট্রিটমেন্ট করলাম, হেয়ার ম্যাসাজ করছিলাম। তো এত রিল্যাক্সিং লাগছিল, কি বলবো আমি। এতদিনে রিয়ালাইজ করলাম যে মানুষ পার্লারে কিসের জন্য যায়। নিজেকে মেনটেন করার জন্য তো যাই, তারপরে যে তারা একটা প্যাম্পারিং ব্যাপারটা আসে না, হয় না, ওই ব্যাপারটার জন্য অ্যাকচুয়ালি যাওয়া। তো আমার মনে হচ্ছে যে মাঝে মধ্যে এবার আমিও যাব, কারণ বেশ ভালো লাগছিল। ফার্স্ট টাইম ভালো লাগছে, এত প্যাম্পার আমি লাইফে ফার্স্ট টাইম নিজে করলাম। কিছুক্ষণ আগে হেয়ারের আগে ফেসেরটা করেছি, আমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা, কারণ একা একা আমার ভিডিও করা পসিবল হচ্ছিল না। তো এই প্রথম আমি আমার ফেসের সেইভাবে আমি আমাকে প্যাম্পার করছি, বেশ ভালো লাগছে। আমার ভিতর থেকে একটা অন্যরকম ফিলিংস আসছে, আমার হাসিটা দেখে হয়তো বুঝতে পারছো। তো এক্সপিরিয়েন্স গুড। তো আমি আজকে যে ট্রিটমেন্টটা করিয়েছিলাম সেটা হচ্ছে হেয়ার রিগ্রোথ ট্রিটমেন্ট। আমার গ্রোথ একদমই হয় না, খুবই কম। আর এখন যেটা মাথায় ঠেকাচ্ছিল, ফার্স্ট টাইম যখন একটু টাচ করে তখন আমি ভীষণ আমি ভাবছিলাম যে শক টক মারবে হয়তো। হ্যাঁ, এরকম কিছু মারবে না, কারণ যদি প্রবলেম হতো তারা নিশ্চয়ই করতো না। বাট ওই যে ফার্স্ট টাইম ফিলিংসটা যেরকম হয় যে কেমন লাগবে, কি হবে, লাগবে কি না, এরকম একটা অনুভূতি হচ্ছিল আর কি। তবে যাই হোক, আজকে আমার খুব ভালো লেগেছে নিজেকে প্যাম্পার করে। আর আমার তো হেয়ার ড্যামেজ হয়ে গেছিলো মোটামুটি, আজকে একটু ট্রিটমেন্ট হয়েছে। নেক্সট টাইম এসে আবারও একটা ভালো ট্রিটমেন্ট করাতে হবে। তো তার আগে হেয়ার কাটিংটা আমার মাস্ট করতে হবে, কারণ ওরাও বলছিল এরকম হেয়ার থাকলে হেয়ার গ্রোথ একদমই হবে না, তো হেয়ারটা কাটতে হবে।
তো নেক্সট দিন গিয়ে দেখি চুলটা আবার কাটবো, মানে আরও ছোট হয়ে যাবে। ছোট হওয়া কি মানে এই লাস্ট 20 দিনে 20-25 দিনে আমার এত পরিমাণে হেয়ার ফল হয়েছে, হেয়ার ফল হয়ে অর্ধেক চুল উঠে গিয়ে চুল ছোট হয়ে গেছে। ফাইনালি এখন বাজে 10টা, 10:30 পুরো। হ্যাঁ, আন্টি আমার জন্য ওয়েট করছিল, রাস্তায় দাঁড়িয়ে। আর এসেই দেখছি আমার ব্লগ দেখছে। কবেকার ব্লগ জানো? 3 বছর আগেকার ব্লগ দেখছে। খুবই ভালোবাসে সে তো আমি জানি, কিন্তু আন্টি মাঝে মধ্যে আমাকে ফোন করে। এবার আন্টির মাঝে শরীর খারাপ হয়েছিল, আমি দেখতে আসতে পারিনি, আমার খারাপ হয়ে গেছে। আর কি বলবো বলো, আমার এগুলো ভালো লাগে যে আগের ভিডিও দেখতে, 3 বছর আগেকার ভিডিও দেখতে ভালো লাগে। সারাদিন আমরা এই কাজ, মোবাইল দেখি, আজকের দেখো, আজকের না বহুত দিন 3 বছর আগে। তখন আমি একটু রোগাই ছিলাম, মাঝখানে মোটা হয়ে গেছিলাম, দিয়ে আবার রোগা, দিয়ে আবার মোটার গল্পই ছিল তখন এই ভিডিও। আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেছে? আচ্ছা, আমি তাহলে যাই। যাও। থেকে মা ফোন করছে, বাবা ফোন করছে। ওকে টাটা। দীপ তো আসছে আবার আজকে। কখন? রাত্রিবেলায় বেরিয়েছে, ট্রেনে আসছে না বাইকে আসছে ওটা বুঝতে পারছি না। ঢুকবে, ঢুকতে ভোর হয়ে যাবে। হ্যাঁ, তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি। এখন বাজে 11:30। এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে গেছিলাম, কারণ মা না খেয়ে বসেছিল। তো একটা জিনিস দেখবে, মানে জীবনের বোধহয় প্রথম আমি আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট, মানে স্কিনের পিছনে সব কিছু মিলিয়ে, স্কিন, হেয়ার, তারপরে স্কিন কেয়ারের প্রোডাক্ট সব কিছু মিলিয়ে আমি একসাথে এত টাকা খরচা করছি। একটু তো গায়ে লাগছে, এবার এটা গায়ে লাগবে না যদি আমার ঠিকঠাক যে কাজের জন্য আমি টাকাগুলো খরচা করছি সেই কাজটা যদি ঠিকঠাক করে হয়, তাহলে হয়তো টাকাটা গায়ে লাগবে না, বাট না হলে অনেকটাই গায়ে লাগবে। তোমাদের কোনো আইডিয়া নেই কতগুলো কি জিনিস দিয়েছে। এই যে দেখো এখানে কটা জিনিস আছে বলো তো, 1 2 3 4 5 6 7টা জিনিস আছে। আমি কখন কোনটা মাখবো আমি নিজেও জানি না। ফেস ওয়াশ করে এসেছি, এটা পিউরিফাই ফেস ক্লিনজার দিয়ে, কিন্তু এটা খুলতে গিয়ে আমি ভেঙে দিয়েছি। তারপরে স্কিন ফেস রোজ মিস্ট। ওয়াও, স্মেলটা কি সুন্দর, কিন্তু চোখে কোনায় ঢুকে গেছে। মুখটা কি সুন্দর রিফ্রেশ হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা লাগছে। ওকে, এটা একটু এটা ততক্ষণ অ্যাবজর্ব, তো এটা স্কিনে একটু অ্যাবজর্ব করতে দিতে হবে। তারপরে কোনটা লাগাতে বলেছে আমি ভুলেই যাচ্ছি, কি কি লাগাতে বলছে। এরপর সিরাম লাগাবো। আমার কে দিয়ে কাজ নেই, সারাদিনটা শুধু আমি এই করবো এখন। প্রত্যেকটা প্রোডাক্ট লাগানোর পর একটুখানি স্কিনে অ্যাবজর্ব হতে দিতে হবে, তারপরেই মানে সেকেন্ড প্রোডাক্টে মুভ করা উচিত। এবার ময়শ্চারাইজার লাগানোর পালা। আমি না প্রথম কোনো প্রোডাক্ট বেশি লাগাই, মানে অনেক থাকে তো আর কি, নতুন তো আরও পুরো ভর্তি ডিব্বা থাকে, তো অনেক লাগিয়ে দিই। পরে যখন শেষ হয়ে যায়, শেষে বেলায় একটু করে লাগাই। ওকে, ফেস ডান। এবার হেয়ারের পালা। এই যে এই ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা আজকে ট্রেনে নিয়েছি। হেয়ারের জন্য এটা দিয়েছে, তো এটাকে স্প্রে করতে হবে। তো হেয়ারের জন্য যেটা দিয়েছে সেটা ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছে। স্ক্যাল্পে লাগানোর পর ওটাকে প্রায় 5 মিনিট মতো ম্যাসাজ করতে হবে। তো স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব ডান, সব কিছু করে নিয়েছি। এবার ঘুমানোর পালা। হ্যাঁ, ঘুমাবো। আজকে আর এডিট করবো না, কারণ খুবই টায়ার্ড। কালকে এই ব্লগটা যাবে না, এই ব্লগটা পরশু দিন যাবে। মানে আজকে হচ্ছে কত তারিখ, 1 সেকেন্ড, আজকে হচ্ছে 23 তারিখ। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 12টা বাজতে 10 বাকি। দীপ তো মেবি বেরিয়ে গেছে, ও আজকে আমাদের বাড়িতে আসবে আর কি, মানে ভোর বেরিয়ে গেছে, মানে ভোর হবে ওর আসতে। তো নেক্সট ব্লগে দীপ্তকে তোমরা দেখতে পাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।